দিনের আলেম বানা, আখেরাতে কল্যাণ, দুনিয়াতে কল্যাণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাধারণ মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, শুধু বালু সিমেন্টের উপর দিয়ে হেঁটে যায়, ইটের উপর দিয়ে হেঁটে যায়, পাথরের উপর দিয়ে হেঁটে যায়, পিছের উপর দিয়ে হেঁটে যায়। আর আল্লাহর তালিবুল ইলম বান্দারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মাদ্রাসার হাফেজ আলেম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদান। আল্লাহর কোরআনের বান্দা বান্দিরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তারা পায়ের তলায় আল্লাহর নূরের ফেরেশতা তাদের সম্মানের জন্য দুই ডানাগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। আলেমেরা, হাফেজেরা, কোরআনওয়ালারা হাঁটলে পাততলায় কি থাকে? ফেরেশতার ডানা। বিদেশ প্রধানমন্ত্রী আমাদের দেশে আসবেন, রেড কার্পেট বিছিয়ে দেওয়া হয়, এয়ারপোর্ট শুনশান হয়ে থাকে, নিস্তব্ধ। আমেরিকার প্রেসিডেন্ট আসবেন, রাস্তা সব নো এন্ট্রি হয়ে যায়। মন্ত্রীর গাড়ি আসবে, দেশের সম্মান, মন্ত্রীকে সম্মান দিলে আমাদের দেশের মাথা উঁচু হবে। একটা কুত্তাও রাস্তায় দেখতে পাই না। মন্ত্রী আসবে, গাড়ি তো দূরের কথা, কুত্তাও রাস্তায় নেই, পুরো রাস্তা ক্লিয়ার। সম্মান। আখেরি পয়গম্বর বলেন, আমি মনিরুল ইসলাম বলি, তোমার রেড কার্পেট পুরানা হয়ে যাবে, ছিঁড়ে যাবে, ময়লা যুক্ত হতে পারে। তুমি যে ফুলের গোলাপের মালা দিলে, ওই গোলাপের পাতা শুকিয়ে ঝরে মরে যাবে। কিন্তু আখেরি পয়গম্বর বলে, নূরের ফেরেশতা, আল্লাহর নূরের ফেরেশতার নূরের ডানা কখনো জং ধরে না, কখনো পচে না, কখনো মহিলা যুক্ত হয় না, কখনো শুকায় না। তারা প্রতিনিয়ত আল্লাহর কোরআনের বান্দার পায়ের তলায় এমন করে তাদের নূরের ডানা বিছিয়ে সম্মান জানায়। ও মুসলমান, শুধু সেখানে শেষ না, আখেরি পয়গম্বর বলেন, মান করাল কুরআন আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামি। আমি প্রায় জায়গায় বলি, যদি হাফেজ মাওলানা শুধু হলে হবে না, কিছু বাংলা ইংরেজি শেখো, ভালো ভাষায় দুটো কথা বলতে পারো সমাজের মাঝে। একটা মানুষ, আপনি এয়ারপোর্টে গেছেন বা বাইরে গেছেন, কারোর সাথে বচসা হতে পারে। আপনাকে যদি ইংরেজিতে দুটো খারাপ কথা বলে, আপনি তার প্রতিবাদ করতে পারবেন না? তার বিরুদ্ধে দুটো ভালো কথা বলতে পারলেন না ইংরেজিতে? প্রায় মাদ্রাসায় বাংলা ইংরেজি এগুলো এখন বাধ্যতামূলক ঢোকাতে হবে। একটা সময় ফতোয়া দিয়েছিল দেওবন্দ, ইংরেজি শিক্ষা করা হারাম। বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে ফতোয়াকে উইথড্র করে নিয়ে বলল, না, হারাম তো দূরের কথা, এটাতেই আরাম। না হয় আপনি প্রতিবাদ করবেন কি? সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবেন না, আপনাকে চেপে দেবে। এমনি তো হাফেজ আলেমকে মানুষ মূর্খ বলে, বলে না? বলে না? বিজাতিরা মূর্খ বলে, অমুসলিমরা, অনেক মানুষ, সবাই নয়, অনেক আপনার ভদ্র মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন, তারা হাফেজ আলেমকে দেখলেই মনে করে এরা কিচ্ছু জানে না কোরআন হাদিস ছাড়া। আপনি শিক্ষা অর্জন করলেন না কেন? আমার মাদ্রাসায় বর্তমানে এখন প্রায় 200-250 উপরে ছাত্র। প্রত্যেকটা ছাত্রর সাথে স্কুলের সাথে কানেক্টেড আছে। এখানে পড়ুক, স্কুলে পড়বে। পরীক্ষার 15-20 দিন, 1 মাস আগে ছুটি। স্কুলের পড়াটা ওকে রিভাইজ করতে হবে। মাদ্রাসায় থেকে তাদের টিউশনের ব্যবস্থা করা। প্রতিটা পরীক্ষার আগে 1 মাস তুমি তৈরি হও। সারা বছর টুকটাক সপ্তাহে 2 দিন 3 দিন করে টিউশন করে যতটুকু পারা যায়, কারণ এতগুলো সিলেবাস, আরবি আছে, ইংরেজি আছে, বাংলা আছে, অঙ্ক আছে, ভূগোল আছে, ইতিহাস আছে, সবগুলো কভার করা সম্ভব না। তারপরেও দুটো শিক্ষারই দরকার আছে না নাই? বর্তমানে আছে না নাই? আপনি শুধু আরবি, ওটা আরবে গিয়ে চলবে। ইন্ডিয়াতে থাকতে গেলে
এখানে আরবি, বাংলা, ইংরেজি সবগুলোর দরকার আছে। ভাইয়েরা আমার, একটা হাফেজ আলেম যদি ডাক্তার হয়, সমাজের সম্মান উঁচু হবে না নিচু হবে? আমার তিনজন বন্ধু, আমরা তিনজন বন্ধুর ভিতরে দুইজন ডাক্তার আর একজন কলেজের আপনার মাস্টার, এই চাকরি পেল 2 মাস আগে, আলহামদুলিল্লাহ। তিনজনই হাফেজ আলেম, আলহামদুলিল্লাহ। কেন হবে না? আপনি চেষ্টা করুন, ট্রাই এন্ড ট্রাই অ্যাগেন ট্রাই, হাল ছাড়বেন না। প্রে টু অলমাইটি গড, আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। হবে না বলা যাবে না। আপনার ছেলেকে মাদ্রাসায় দিন, আপনার বাচ্চাকে ভালোভাবে স্কুলে দিন, আর আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমার ছেলেটাকে দিন দুনিয়া দুটোই দান করুন। আল্লাহ দিতে পারে না? পারে না? পারে না? পারে না? জি। আচ্ছা, আজকে যে এই ছেলেটা হাফেজ হলো, ওই কি নাম জানি, ইকবাল, আপনাদেরই এলাকার রত্ন, আলহামদুলিল্লাহ পড়ে। ওকে জিজ্ঞেস করলাম, আপনি তোর বয়স কত? বললো 12 বছর। আল্লাহু আকবার। আর একটা ছেলে যে আগামী বছর ইনশাল্লাহ পাগড়ি নেবে, আল্লাহ ওর হায়াতে দারাজ করুক, ওরও বয়সটা অল্প দেখলাম। আচ্ছা, ইকবালের আব্বা কি এখানে আছেন? মনে হয় চলে গেছেন। হ্যাঁ, বিদেশে আছে। আহারে, আজকে যদি আব্বা এখানে থাকতেন, ছেলের মাথায় পাগড়ি দেখে অন্তরটা শান্তিতে ভরে যেত। এই যে 7 জনের মাথায় পাগড়ি হলো, কারো আব্বা এখানে বসে আছেন? একটু হাত তুলবেন। কারোর পিতা নেই, চলে গেছে। আজকে একটা ঈদের দিন না? আজকে ঈদের দিন না? ঈদের দিন নয়, আজ ওই পরিবার একটা ঈদ হচ্ছে, ঈদ। সুবহানাল্লাহ। ভাই আমার, দিনের আলেম বারা, আখেরাতে কল্যাণ, দুনিয়াতে কল্যাণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাধারণ মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, শুধু বালু সিমেন্টের উপর দিয়ে হেঁটে যায়, ইটের উপর দিয়ে হেঁটে যায়, পাথরের উপর দিয়ে হেঁটে যায়, পিছের উপর দিয়ে হেঁটে যায়, আর আল্লাহর তালিবুল ইলম বান্দারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মাদ্রাসার হাফেজ আলেম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ইন্নাল মালাইকাতা লা তাদাবু আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদওয়ান, আল্লাহর কোরআনের বান্দা বান্দিরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তারা পায়ের তলায় আল্লাহর নূরের ফেরেশতা তাদের সম্মানের জন্য 2 ডানাগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। আলেমেরা, হাফেজেরা, কোরআনওয়ালারা হাঁটলে পাততলায় কি থাকে? ফেরেশতার ডানা। বিদেশ প্রধানমন্ত্রী আমাদের দেশে আসবেন, রেড কার্পেট বিছিয়ে দেওয়া হয়, এয়ারপোর্ট শুনশান হয়ে থাকে, নিস্তব্ধ। আমেরিকার প্রেসিডেন্ট আসবেন, রাস্তা সব নো এন্ট্রি হয়ে যায়। মন্ত্রীর গাড়ি আসবে, দেশের সম্মান, মন্ত্রীকে সম্মান দিলে আমাদের দেশের মাথা উঁচু হবে। একটা কুত্তাও রাস্তায় দেখতে পাই না। মন্ত্রী আসবে, গাড়ি তো দূরের কথা, কুত্তাও রাস্তায় নেই, পুরো রাস্তা ক্লিয়ার, সম্মান। আখেরি পয়গম্বর বলেন, আমি মনিরুল ইসলাম বলি, তোমার রেড কার্পেট পুরানা হয়ে যাবে, ছিঁড়ে যাবে, ময়লা যুক্ত হতে পারে। তুমি যে ফুলের গোলাপের মালা দিলে, ওই গোলাপের পাতা শুকিয়ে ঝরে মরে যাবে। কিন্তু আখেরি পয়গম্বর বলে, নূরের ফেরেশতা, আল্লাহর নূরের ফেরেশতার নূরের ডানা কখনো জং ধরে না, কখনো পচে না, কখনো ময়লা যুক্ত হয় না, কখনো শুকায় না। তারা প্রতিনিয়ত আল্লাহর কোরআনের বান্দার পায়ের তলায় এমন করে তাদের নূরের ডানা বিছিয়ে সম্মান জানায়। ও মুসলমান, শুধু সেখানে শেষ না, আখেরি পয়গম্বর বলেন, মান করাল কুরআন আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। নবীজি বলেন, যারা কোরআন ভালো পড়তে পারে, যারা কোরআন পাঠে দক্ষ, যারা কোরআন সুন্দর পড়তে পারে, তারা সম্মানিত ফেরেশতার সমতুল্য।
যে বাচ্চাগুলো পাগড়ি পেল না, এরা সব ফেরেশতার সমতুল্য। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, এটা আমার কথা না, আমি শুধু আপনার কাছে সাপ্লায়ার হিসেবে সাপ্লাই দিতে এসেছি, আপনার কাছে শুধু আপনি পৌঁছে দিতে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদুহু তাজাই ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামসি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আখেরি পয়গম্বর বলেন, যারা কোরআন পড়ল, ওই কোরআন অনুযায়ী আমল করলো, কিয়ামতের দিন, মুসিবতের দিন তাদের পিতামাতার মাথায় আল্লাহ তাআলা এমন একটা আল্লাহ নূরের তাজ পরাবেন, এমন একটা নূরের টোপ, তার পিতা মাতার পাকড়ির জ্যোতির কাছে হার মেনে যাবে। সূর্যের কিয়ামতের কটা মুখ? 12টা মুখের আলো। কোরআনে হাফেজের মাথায় আর তার পিতা মাতার মাথায় আল্লাহ যে নূরের তাজ সেদিন পরাবেন, পাকড়ি পরাবেন, খোদার কসম রাসূল বলেছেন, কিয়ামতের সূর্যের 12টা মুখের কিরণ ওই তাজের কিরণের কাছে হার মেনে যাবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কত সম্মান, কত সম্মান। কিয়ামতের কোটি কোটি মানুষ ভাববেন, এই জাতিগুলো কারা? এরা কি এমন আমল করেছে? এদের মাথায় এমন কিসের টোপর? কোন আমলের কারণে আল্লাহ এদের ইজ্জত দিয়েছে? কোন আমলের কারণে আল্লাহ এদের সম্মানিত করেছেন? চল 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 যাই একটু খবর নেই। ও মুসলমান ত্রিপুরা, সব গিয়ে খবর নিয়ে জিজ্ঞেস করবে, বলো হে তোমাদের মাথায় এটা কি? কে তোমাদের প্রদান করেছে? পৃথিবীতে কোন এমন শ্রেষ্ঠ আমল করেছ যে আমলের ওসিলায় আল্লাহ তোমাদের ইজ্জতের জায়গা দিয়েছে? হাফেজ আলেমের পিতা মাতা বলবে, শোনো, এমন কোন ভালো আমল করি নাই, তবে মাসের পর মাস, বছরের পর বছর কলিজার টুকরাটাকে দিন শিক্ষার জন্য মাদ্রাসায় দিয়েছি। মাসের পর মাস ওর মুখে মা ডাকটা শুনতে পাই নাই, মাসের পর মাস ওর মুখে আব্বু ডাকটা শুনতে পাই নাই, ওকে একটু ভালো আদর করে খাওয়াতে পারি নাই, রাতের বেলা ওর মশারিটাও খাটিয়ে দিতে পারি নাই। কত কষ্ট করে দিন বাঁচাবার জন্য, কোরআনে জিন্দা করার জন্য, আর ওদের হাতে ওরা যেন আমাদের জানাজার ইমামতি করে, এই আশায় ওদের মাদ্রাসায় দিয়েছিলাম। দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর বাচ্চাকে কাছে না পেয়ে কান্না করেছি, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেছি, আল্লাহ আমাদের ওই দিনের কান্নার ফল, আমাদের ওই দিনের ধৈর্যের ফল, আমাদের সন্তানরা হাফেজ আলেম আমলওয়ালা আল্লাহ তাদের বানিয়েছিলেন। আজ সেই কারণে আল্লাহ আমাদের কোটি কোটি, শত শত সহস্র কোটি মানুষের সামনে আল্লাহ আমাদের স্পেশালিটি দান করেছেন। আল্লাহ আমাদের আলাদা ভাবে এমন টোপর দিয়ে শান্তি দিয়েছে। সেদিন তো ধন্য। নামাজ পড়ানো, হ্যাবিট করানো, অভ্যাস করানো। আমি বেশিরভাগ ফ্যামিলিতে দেখেছি ছেলেগুলো 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর বয়স, ওর মা ওর নতুন জামা কাপড় পরিয়ে শুধু শুক্রবার দিন, জুমার দিন মসজিদে পাঠায়। কথাটা আমি ঠিক বলছি না ভুল? একটা ছেলে যদি 6 বছর বয়স থেকে, 7 বছর বয়স থেকে ও যদি শুধু জুমার দিন মসজিদে ওর মা পাঠায়, ও ছোট থেকে মনে করতে থাকবে যে ইসলামে শুধু জুমার নামাজটাই দাম, বাকি কোনো নামাজের মূল্য নাই। ও তো ছোট থেকে ওইটাই অভ্যাস হয়ে যাবে, ও তো ওইটাই অভ্যস্ত হয়ে যাবে। অথচ একটা মা যদি প্রতিদিন জোহরের নামাজের সময় স্কুলে আছে, ওটা পড়তে পারলো না, ওকে তুলে ওর বাপের সাথে যদি ফজরের নামাজে পাঠাতো, স্কুল থেকে যখন ছুটি হয়েছে, মা সারাদিন না খেয়ে বসে আছে, খোকাকে খাওয়াবে, তারপরে মা খাবে। ও মা, এই খোকা কিয়ামতের দিন কিচ্ছুটি তোমার করতে পারবে না।
স্কুল থেকে এসেছে আসরের সময়, মসজিদে পাঠিয়ে দিন ওকে, আর বলুন বাবা তুমি নামাজ পড়ে আসো, আমি তোমার জন্য খানা রেডি করছি, এরপরে মায় বেটা দুজন একসাথে খাবো। বলেছেন? মা বাপ তো নামাজ পড়ে না, তো সন্তান পড়বে কি? মা বাপই তো ইসলাম থেকে শত হাত দূরে, তো সন্তান করবে কি? অনেক পিতা আছে বাচ্চার সামনে তারা বিড়ি সিগারেট খায় নির্লজ্জ বেহায়ার মতো। বাচ্চা ঘরে আছে, বাচ্চাকে কোলে নিয়ে সিগারেট পান করছে। ওই বাচ্চাটা শিখবে না? শিখবে না? ও তো ব্ল্যাঙ্ক মেমোরি, সবকিছু দ্রুত ক্যাচ করবে। ও মাঝে মাঝে জিজ্ঞেস করে, আব্বু ওটা তুমি কি খাও? বলে বাবা বড় হলে বুঝবে এটা তোমার খেতে নাই। বাচ্চার সামনে খৈনি ডলছে। কি আশ্চর্য কথা! শিক্ষকের নেই ইষ্টের টান, কে যোগাবে ছাত্রের প্রাণ? শিক্ষক যদি ভালো না হয়, ওর ছাত্র আদর্শ পাবে? বাপ মা যদি ভালো না হয়, তার সন্তান ভালো হবে? লরির ড্রাইভার বাপও বেটাও, বাপও মদ খায়, বেটাও মদ খায়। লং ড্রাইভ করতে হয়, এ রাজ্য থেকে সে রাজ্য, এ দেশ থেকে সে দেশ। ছেলে 5 ঘন্টা গাড়ি চালায়, বাপ 5 ঘন্টা চালায়। ছেলে যখন চালায়, বাপ সিগারেট ধরিয়ে ছেলের মুখে দেয়। বাপ মদের এটা খুলে চাট বানিয়ে ছেলেকে একটু দেয়, বাপও একটু খায়, দুইজনই তো ড্রাইভার। ড্রাইভাররা বলে যে আমাদের তো ড্রাইভার আছে, আছে না নাই? তারা যদি গাড়ি চালাতে পারে দিনকে সঙ্গে নিয়ে, তুমি কেন পারো না? তার মানে তোমার ইচ্ছা নেই, আকাঙ্ক্ষা নেই। তুমি যদি পরিবর্তন না হতে চাও, আল্লাহ কি জোর করে পরিবর্তন করাবেন? জি, আল্লাহ জোর করে হেদায়েত দেয় কাউকে? আপনাকে হেদায়েত তলব করতে হয়, হেদায়েত খুঁজতে হয়, হেদায়েত সার্চ করতে হয় দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতক্ষণ পর্যন্ত আমি কোন কওমকে, কোন জাতিকে, কোন বান্দাকে, কোন বান্দিকে, কোন গোষ্ঠীকে, কোন দলকে আমি আল্লাহ ততক্ষণ